খোকা, তোর বাবার অবস্থা তো দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। কাজ করার একটু শক্তি নেই। একটু বাজারে যা তো বাবা, গিয়ে এই দুটো লাউ আর শাক পাতাগুলো বিক্রি করে তোর বাবার জন্য কিছু ওষুধ আর কিছু বাজার করে আনিস। খাওয়ার যে কিচ্ছু নেই বাড়িতে। আচ্ছা মা, তুমি চিন্তা করো না, আমি তো আছি। দেখি বাজারে গিয়ে আজ কাজ খুঁজবো। দেখবে আমি কাজ করলে আমাদের সব অভাব দূর হয়ে যাবে, আর বাবাও সুস্থ হয়ে যাবে। বাবাকে আমি শহরের বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। এখন দাও, লাউগুলো দাও, আমি বাজারে নিয়ে যাই। এখনই যাবি? না মানে একটু পরে যাস বাবা। এখন তো বাইরে অনেক রোদ। রোদটা কমলে না হয় যাস। না মা, এখন যাই, দেখি কোনো কাজ পাই কিনা বাজারে। আমি গেলাম মা। বাবাকে তুমি সময় মতো ঔষধ খেতে দিও। গিন্নি, আমি তোমাদের অনেক কষ্টে রেখেছি। আমার ছেলেটাও এই বয়সে কত কাজ করে। ওর বয়সের ছেলেরা খেলাধুলো করে বেড়ায়, আর আমার ছেলেটা সংসারের হাল ধরেছে। সব আমার জন্য হয়েছে গিন্নি, সবই হতভাগার জন্য। এভাবে আর কতদিন চলবে? ছেলেটার কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না। ওর দিকে তাকালে আমার দুই চোখ দিয়ে শুধু পানি ঝরে, আর বুকটা ফেটে যায়। এমন ভাবে বলো না, তুমি তো ইচ্ছা করে তোমার রোগ বাঁধাওনি। রোগ হলে আর কি করবে বলো? যখন সুস্থ ছিলে তখন আমাদের কাজও করে খাওয়াইছো। এখন এসব কথা বাদ দাও, ওষুধ খেয়ে নাও তো। আমার হাতে এখন অনেক কাজ আছে। এই লাউ নেন, লাউ, একেবারে টাটকা লাউ, গাছের কচি লাউ। এই রে, মাত্র একটা বিক্রি হলো, কেউ তো দেখছে আর নিচ্ছে না। যেই টাকাতে লাউ বিক্রি হলো তা দিয়ে শুধু বাবার ঔষধটাই কেনা হবে, বাজার তো করা হবে না। মা বলল বাজার করতে, এখন যে কি করে করি এত ভেবে লাভ নেই। বাড়ি গিয়ে মাকে বলবো লাউটা রান্না করতে। কাল একটা কাজ খুঁজতে হবে। এখন যাই, বাড়ির দিকে যাই। এই যে সুভাষ, শুধু লাউ নিয়ে বাড়ি যাচ্ছিস আর বাজার করবি না নাকি? শুনলাম তোর বাপ নাকি খুবই অসুস্থ, অনেকদিন ধরে নাকি শুয়ে আছে। তা তোদের দিনকাল কেমন ভাবে যাচ্ছে এখন? লাউ বিক্রি করতে এসেছিলাম কাকা। এই একটা লাউ বিক্রি হয়নি, তাই বাড়ি নিয়ে যাচ্ছি। এই যে বাড়ির এইসব তরি তরকারি আসবাবপত্র বিক্রি করেই আমাদের কোন রকম দিন কাটছে। আচ্ছা আচ্ছা, শোন, তোকে একটা কাজ দিতে চাচ্ছি। আমার পিঠার দোকানে পানি এনে দিবি, মাসে 50 টাকা করে আমি মাইনে দিব। কি করবি তো কাজ? মাত্র 50 টাকা মাইনে দিবে কাকা? সে কেমন কথা? পানি তো গ্রামের একদম শেষ নদী থেকে এনে দিব। 100 টাকা দিলেও না হয় হতো, তাই বলে তুমি 50 টাকা দিতে চাচ্ছ? না কাকা, আমি এটা করব না। যদি তুমি 100 টাকা দাও তাহলে আমি কাল থেকেই তোমার কাজে লেগে যাব। ছেলের কথা শোনো, তোর বাপ অসুস্থ তাই আমি তোর উপরে আরো দয়া দেখালাম। 50 টাকা দিতে চেয়েছি, এটাই তো তোর ভাগ্য ভালো। এখন 100 টাকা চাই, এই জন্যই বলে মানুষের উপকার করতে নেই। যেমন বাপ তার তেমন ছেলে। যা আমার চোখের সামনে থেকে যা, কোথা থেকে যে এসব আসে। দূর, এসব ভেবে আমার কোনো লাভ নেই। আমি এখন বাড়ির দিকে যাই। বাবার জন্য একটা ঔষধ আর পাউরুটি নিতে হবে। আর ওই বুড়িটা ওইভাবে ওখানে পড়ে আছে কেন? গিয়ে দেখি তো কি হয়েছে। মনে হচ্ছে তো অজ্ঞান হয়ে পড়ে আছে। যাই, দূরে তো যাই, তা না হলে বুড়িটার যদি কোনো রকম ক্ষতি হয়ে যায়। এই যে বুড়িমা, এভাবে তুমি রাস্তার পাশে শুয়ে আছো কেন? তোমার কি শরীর অনেক খারাপ? এই গ্রামে তো তোমাকে আগে কখনো দেখিনি। তুমি কোন গ্রামে থাকো? পাশের গ্রামে বাড়ি আমার। এই বাজারে এসেছিলাম এই কড়াইটা বিক্রি করতে, কিন্তু বিক্রি হলো না। আমি ভাবলাম কড়াইটা বিক্রি করে কিছু তরকারি কিনবো। বাড়ি যে রান্না করার মতো হাঁড়ি পাতিল ছাড়া কিছুই নেই, কিন্তু কেউ এই পুরাতন কড়াই কিনলো না। আরে থাক, তুমি কষ্ট পেও না। তুমি এই লাউটা নিয়ে যাও, বাড়ি গিয়ে রান্না করে খেও। এতে তোমার কিছুটা হলেও পেট ভরবে এবং তোমার স্বস্তি আসবে। তুমি কত ভালো বাঁচা, কিন্তু আমি তোমার লাউ নিলে তুমি বাড়ি গিয়ে কি খাবে? তার চেয়ে বরং তুমি নিয়ে যাও। বাড়ি গিয়ে মাকে বললে মা সব জোগাড় করে নিবে। এইসব নিয়ে তুমি ভেবো না। তুমি লাউটা নিয়ে বাড়ি যাও, আমি বাড়ি যাব। আমি বাড়ি গেলে বাবা ঔষধ খাবে। বাবার জন্য বাজার থেকে ঔষধ নিয়েছি। আমি বাড়ি গেলে এই ঔষধটা বাবা খাবে। আমি তাহলে এখন যাই। আমি তো শুধু শুধু লাউটা নিয়ে যাব না, তুমি লাউটা আমাকে দাও। পরে কড়াইটা তুমি বাড়ি নিয়ে যাও।
আচ্ছা তুমি যখন শুনবে না তাহলে তাই দাও। আর শোনো, তোমাকে দেখে মনে হচ্ছে তোমাদের খুব অভাব। আমি তোমাকে একটা বুদ্ধি দিই। এই গ্রামের শেষ মাথায় একটা তাল গাছ আছে। তুমি সেখান থেকে তাল নিয়ে কড়াইয়ের মধ্যে রাখবে, আর একটা ঢাকনা দিয়ে রেখে রাখবে। কিছুক্ষণ পর দেখবে তালের পিঠা হয়ে গেছে। ওই পিঠা বাজারে বিক্রি করে তোমাদের সংসার চালাবে। তবে সাবধান, বেশি লোভ করবে না। আমি এখন যাই তাহলে, তুমি বাড়ি যাও বাচ্চা। কি বলে গেল বুড়িটা? এসব আবার কখনো হয় নাকি? হয়তো বয়স বেড়েছে তাই ভুলভাল বলেছে। এখন যাই, বাড়ির দিকে যাই, বাবা আবার ঔষধ খাবে। এসেছিস বাবা? ওই বাজারটা দে, রান্না করিনি। রাত হয়ে গেলে আর রান্না করতে পারবো না। আরে কি, তোর হাতে তো বাজারের ব্যাগই নেই। আর এই পুরানো কড়াই তুই কোথা থেকে পেলি? মা, এক বুড়ি এই কড়াইটা আমাকে দিয়েছে। আর শুনো কি বলেছে। বলিস কি এসব? তবে ভালো কাজ করেছিস বুড়িকে সাহায্য করে। আচ্ছা, কাল সকালে একটা তার আনিস তো, তখন নাই দেখা যাবে। এখন যা, তোর বাবাকে ওষুধটা দিয়ে আয়। আমি দেখি চাল ডাল ফুটিয়ে নি কিছু। দে বাবা, তালটা কড়াইয়ের মতো দে তো দেখি। দিয়ে এই ঢাকনা দিয়ে ঢেকে দে, দেখি বুড়ির কথা সত্য হয় কি। মা মা দেখো, সত্যিই এক কড়াই তালের পিঠা হয়েছে। একটা খেয়ে দেখি তো। মা, এই তালের পিঠা যে কি মজা! আমি জীবনেও এত মজার তালের পিঠা খাইনি। তুমি একটু খেয়ে দেখো, একটাবার তুমি গালে দিয়ে দেখো। দেখো, তোমার পরনটা একদম ভরে যাবে। অনেক মজা। তুই এক কাজ কর, এই পিঠা বাজারে এনে বিক্রি কর, তাতে তো এটা পয়সা আসবে। আমিও তাই ভাবছি। বুড়িমা বলেছিল এই পিঠা বাজারে বিক্রি করতে। আমি একটু পরে বিক্রি করতে নিয়ে যাব মা। সবাই দেখবে, খুব পছন্দ করবে। তুমি এখন যাও, বাবাকে কিছু পিঠা দিয়ে আসো। বাবা কত সময় হলো না খেয়ে আছে। বাবার খাওয়া হয়ে গেলে তুমি আমাকে গুছিয়ে দিবে। আমি এই পিঠা নিয়ে বাজার বিক্রি করতে যাব। আচ্ছা মা, আমি বাজারে গেলাম তাহলে পিঠা নিয়ে। তুমি বাবার দিকে লক্ষ্য রেখো, আর তুমি সময় মতো খেয়ে নিও। এই পিঠা নাও পিঠা, মজার মজার পিঠা, তালের পিঠা, একবার খেলে বারবার খেতে চাইবে। এই পিঠা নাও পিঠা, মজার মজার পিঠা, 10 পিস মাত্র 5 টাকা, 10 পিস মাত্র 5 টাকা। তাই দেরি না করে এখনই আসো, মজার মজার তালের পিঠা খেয়ে যাও। একবার খেলে বারবার খেতে চাইবে, একবার খেলে বারবার খেতে চাইবে। কি ব্যাপার, ওইখানে এত ভিড় কেন? গিয়ে দেখি তো। আরে, এ তো দেখছি সুভাষ তালের পিঠা এনেছে তো দেখছি। ভালোই তো বিক্রি হচ্ছে। আমি এতদিন পিঠা বিক্রি করি, আমার দোকানে তো এত ভিড় কখনো হয় না। দেখি তো যে ওর পিঠা কেমন। এই সুভাষ, আমাকে 2টা পিঠা দে তো। আরে, আসলেই তো মজা। এমন মজার পিঠা ও কিভাবে বানালো? আর পিঠা বানানোর এত জিনিসপত্র কিভাবে সংগ্রহ করলো? বিষয়টা তো দেখতে হচ্ছে। ওদের তো নুন আনতে পান্তা ফুরায়। তাহলে এর ভিতরে কোনো কিছু লুকিয়ে আছে, যেটা আমাকে বের করতেই হবে। না, এই সুভাষের তালের পিঠার জন্য আমার দোকানের বেচাকেনা তো দেখছি একেবারেই চলে গেছে। আজ যাব ওর বাড়ি, কিভাবে বানায় আমাকে সেটা দেখতেই হবে। কোনো না কোনো একটা রহস্য তো ভিতরে রয়েছে, সেটা আমাকে জানতে হবে। আরে হরি দাদা যে, কতদিন পরে এলে তুমি। এখন তো তোমার কোনো খোঁজ খবর পাওয়া যায় না। বসো বসো, তুমি বসো। আসলে দোকান নিয়ে খুব ব্যস্ত থাকি জানোই তো। তোমার ছেলের কাছ থেকে কিন্তু আমি রোজ খবর নিই। তা তোমার ছেলে কোথায়? সে তো খুব মজার পিঠা বিক্রি করে দেখলাম। তোমার ছেলের কাছে আমার একটু দরকারি কথা আছে। হ্যাঁ, সে তো রান্না করে আর মার সাথে পিঠা বানাচ্ছে। তুমি বসো, আমি সুভাষকে ডেকে আনছি। না না, ডাকতে হবে না, আমি নিজেই যাচ্ছি। তুমি বাপু অসুস্থ মানুষ, তুমি বিশ্রাম নাও, তোমাকে এত কষ্ট করতে হবে না। আরে, এই কড়াই তো দেখছি জাদুর কড়াই। তাল দিল আর পিঠা হলো, কোনো তেল চিনি গুঁড়া কিছুই লাগলো না।
এই কড়াই তো আমাকে নিতেই হবে। আজ রাতে এই কড়াই আমার লাগবে। যে করেই হোক এই কড়াইটা আমি আজকে নিয়েই যাব। তারপরে দেখবো বেটা সুভাষ কি করে আমার ব্যবসার লাল বাতি জ্বলায়। আমি ওর জীবনেই লাল বাতি জ্বালিয়ে দিব। খোকা খোকা, আমাদের ঘোড়াটা খুঁজে পাচ্ছি না, কেউ হয়তো চুরি করে নিয়ে গেছে। এখন আমাদের কি হবে? কান্না করো না মা, এই কড়াইকে চুরি করেছে সে আমি জানি। আমি বাজারে পিঠা তোলা পর্যন্ত ওই হরিকাকার পিঠার দোকানে একদমই বেচাকেনা কমে গেছে। সেদিন হরিকাকা এসেছিল, এসে সে উকি মেরে সবকিছু দেখে গেছে যে আমরা কিভাবে পিঠা বানাচ্ছি। আমার মনে হয় ওই হরিকাকাই নিয়ে গেছে। দ্রুত চলো হরিকাকার বাড়ি যাই, এই কড়াই নিয়ে লোক করলে খুব বিপদ হবে মা, হরিকাকা খুব বিপদে পড়বে। দ্রুত চলো আমরা হরিকাকার বাড়ির দিকে যাই। এই মাত্র একটা গামলা পিঠা হলো, এটা বিক্রি করে আমার পোষাবে না। আমার আরো পিঠা লাগবে, আরো তাল দি কড়াইতে। এই কড়াই, আমাকে আরো পিঠা দাও তো। আমার অনেক পিঠা দাও, আমার অনেক বড় লোক হতে হবে। এ কি, এ তো দেখি সব সাপ হয়ে গেছে। ওমা, এ তো দেখি আমার দিকেই তেড়ে আসছে। বাঁচাও, আমাকে বাঁচাও, সাপ আমাকে কামড়ে দিল। কে কোথায় আছো, আমাকে বাঁচাও। বেশি লোভের কারণে বেচারা জীবনটা হারালো। লোভ আর অন্যের জিনিস চুরি করা কখনো ভালো না, বুঝলি খোকা? লোভে পাপ আর পাপে মৃত্যু, তাই কখনো লোভ করবি না।